গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ম্যাথ প্র্যাকটিস ক্লাস। তো দেখে নাও আজকের ক্লাস কী রয়েছে। একটি সংখ্যা 16,075কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল 167 হয় এবং ভাগশেষ 43 হয়, তাহলে এক্সের মান কত? তাহলে এখানে প্রশ্নটা কি রয়েছে, এক্স এক্স অর্থাৎ কি, এক্স অর্থাৎ ভাজকটা কি? তো ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস অবশিষ্ট বা ভাগশেষ, তাই তো? তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অঙ্কটা করব। তাহলে কি রয়েছে, ভাজ্য 16,075, তো 16,075 সমান 16,075 সমান ভাজক ইন্টু 167, ভাজক ইন্টু 167 প্লাস অবশিষ্ট কত, 43, তাহলে যেটা হবে এইটির সাথে 43-এর বিয়োগ হয়ে যাবে, তাই তো? তাহলে 16,075 বিযুক্ত 43 করে দেখে নাও, একবারে করে নেব। 16 বিযুক্ত 43 সমান 16,032, তাই তো? 16,032 সমান ভাজক ইন্টু 167, তাহলে ভাজক ইন্টু পেনে প্রবলেম করছে, ভাজক ইন্টু 167, একটু কলমের প্রবলেমের জন্য মুছতে বাধ্য হলাম। তো দেখো, ভাজক ইন্টু 167 অর্থাৎ 16,032 সমান ভাজক ইন্টু 167, তাহলে ভাজক ইন্টু 167, তাহলে ভাজক সমান যেটা হবে, ভাজক সমান 16,032 ডিভাইডেড বাই 167, তাহলে যেটা হয় সেটা হলো 96। কাটাকাটি করে দেখে নাও 96, বা ভাগ করে দেখে নাও 96, 26। তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকে। 12, 16 এবং 36-এর লসাগু করো। 12, 16, 36-এর লসাগু কত, এলসিএম কত করে দেখো, এলসিএম কত আসছে? এলসিএম আসছে 144, তাই তো? 144 কি বলেছে, এই 144 দিয়ে এই তিনটি সংখ্যাকেই ভাগ করা যায়, 144 দ্বারা, কিন্তু ভাগ করার পর কি 7 অবশিষ্ট থাকবে। তো 7 অবশিষ্ট অর্থাৎ 144 যেটা ভাগ করা গেছে, এখন যুক্ত 7 করা হয়, তাহলে অবশিষ্ট থেকে যাবে সেই সংখ্যাটা। তাহলে 144 প্লাস 7 সমান 151। তাহলে আমাদের অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান এ। পরবর্তী অঙ্ক দেখে নাও কি রয়েছে। কোনো একটি বস্তুর ধার্য মূল্য 50 টাকা। বস্তুটি বিক্রয় করার সময় 20% ছাড় দেওয়া এবং 25% লাভ হয়। বস্তুটির উৎপাদন মূল্য কত? তাহলে বস্তুটির উৎপাদন মূল্য কত? তাহলে কী করছে, 50 টাকা বস্তুটির ধার্য মূল্য। তাহলে 50 টাকা, কিন্তু বস্তুটির বিক্রয় করে 20% ছাড় দেওয়া, 20% ছাড় সমান 80 টাকা, অর্থাৎ যদি মোট 100% ধরি তার 20% ছাড় অর্থাৎ 80, তা 80 বাই 100, তাই তো? 80 বাই 100,
সমান কাটাকাটি করো, 5 8 40 অর্থাৎ 40, চল্লিশ, এই 40। তাহলে 40 টাকা 20% ছাড় দেওয়ার পর, এখন ছাড় দেওয়ার পর 25%, এই 40 টাকা তাতেও কিন্তু তার 25% লাভ হয়। তাহলে তার যদি 25% লাভ হয়, তার মানে 40 টাকার উপরে 25% লাভ, 40 টাকায় 25% তার লাভ হয়, 40 টাকায় বিক্রি করে তার 25% লাভ। তাহলে 100/125, 100 বস্তুর মূল্য 125 ধরি, 125। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে যেটা বের হয় সেটা কত হচ্ছে, 25 405, 5 8 40, মানে তোমার 8 হচ্ছে 8 4 32, 32 টাকা, 32 টাকা। এটা কিন্তু তার বস্তুটির উৎপাদন মূল্য, বস্তুটির উৎপাদন মূল্য কত, 32 টাকা। পরবর্তী অঙ্ক দেখে নাও। পরবর্তী অঙ্ক রয়েছে 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। সংখ্যা 3টির গড় 42 হলে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত? একটু মন দিয়ে অঙ্কটা দেখো। প্রথম সংখ্যা ফার্স্ট, তাহলে আমরা লিখি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো প্রথম সংখ্যাটিতে তার কি, প্রথম সংখ্যাটি আমরা জানি না, তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, অর্থাৎ কোনো সংখ্যাই আমরা জানি না। আমি ধরে নিই দ্বিতীয় সংখ্যাটি যদি 2 হয়, তুমি যা খুশি ধরতে পারো, দ্বিতীয় সংখ্যাটি 2 হয়। 2 ধরলে প্রথম সংখ্যাটি কি, দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ প্রথম সংখ্যাটি 4 আর তৃতীয়টি এর দ্বিগুণ অর্থাৎ 8, তাই তো 8। তাহলে 2 আর 8-এর মধ্যে ডিফারেন্সটা দেখে নাও আগে। 2 আর 8-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, আমরা এটাকে এখন রাখলাম কিছুক্ষণ। তাহলে এদের কি বলেছে, এই 3টি সংখ্যার গড় 42, অর্থাৎ 4 2 আর 8-এর ধরেছি, প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 2 এবং তৃতীয় সংখ্যা 8। সেই ধরার ক্ষেত্রে 4 2 8-এর যোগফল কত, 14। 4 2 8-এর যোগফল যদি 14 হয়, তাহলে এই 14 অর্থাৎ বলেছে কি 42, এটা গড়, অর্থাৎ 14 যে সংখ্যার 3টির যোগফল 14, সেখানে গড় বলেছে 42। তাহলে যেটা হয়, এদের ডিফারেন্স কত, 6। তাহলে 6 সমান কত, 6 সমান 14 যদি 42 হয়, তাহলে 6 সমান কত, 14 3 42, তাহলে 6 3 18। এই 18 হচ্ছে 18, এই 18 হচ্ছে 3টি সংখ্যা, যে পার্থক্য, সংখ্যা 3টির গড়ের পার্থক্য। তাহলে সংখ্যা 3টির পার্থক্য কত, সংখ্যা দুইটির যে গড়ের পার্থক্য 18 বের হলো। তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, সংখ্যা দুটির পার্থক্য হলো 18, গড়ের পার্থক্য কত, 18 ইন্টু সংখ্যা কয়টি ছিল, 3টি সংখ্যা ছিল, 3টি সংখ্যারই তো না, 3টি সংখ্যা যেহেতু 18 ইন্টু 3, 18 ইন্টু 3 সমান 18 গুণিত 3 সমান 3 18 54, অর্থাৎ 54 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্টে তোমরা কিন্তু জানাও, পরবর্তী ক্লাসে আমরা কিন্তু সেটা আলোচনা করে দেবো আরও ভালোভাবে। যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, সেহেতু তোমরা জানো, তাই আরেকবার রিভাইজ হয়ে গেল, তাই তো। তাহলে পরবর্তী ক্লাসে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। যদি তাদের ব্যক্তিগত সঞ্চয় 1000 টাকা হয়, তবে এর আয় কত টাকা? তাহলে এই আমরা অঙ্কটা কী করব, আয় মানে আয় সমান ব্যয় ইন্টু সঞ্চয়। তাহলে এ আর বি, এ এর আয় কত, 3, এর আয় কত 3, আর বি এর আয় কত, বি এর আয় হলো 2। তাহলে 3x, এইগুলিকে আমরা x ধরে নিই, 3x মাইনাস 1000 টাকা ব্যয়, যেহেতু ব্যক্তিগত সঞ্চয় 1000 টাকা, 3x আয় করে, ব্যয় করে কত, 1000 টাকা, 1000 টাকা তার কিন্তু ব্যয়ের চলে যাচ্ছে, এবং বিযুক্ত 1000 টাকা। এদের এই ব্যয়ের অনুপাত কত, 5:3, 5:3 অর্থাৎ 5/3। তাহলে আমরা একেবারে করে নেব, 3 3 9x মাইনাস 3000 সমান 5 5 2 10x মাইনাস 5000,
9x মাইনাস 10x, 10x মাইনাস 9x সমান 1x বা x সমান 3000, 5000 বিযুক্ত 3000 সমান 2000, তাহলে 2000, তাহলে x সমান 2000। তাহলে কারটা জানতে চেয়েছে এর আয় কত, এর আয় 3, তাহলে এর আয় যদি 3 হয় তাহলে 3 ইন্টু 2 অর্থাৎ 3 গুণিত 2 অর্থাৎ 2000, যেহেতু 2000 ইন্টু 3 সমান 3 দুগুণে 6000 টাকা, অপশন বি 6000 টাকা, অপশন বি 6000 টাকা। আমরা যেটা করেছি x সমান 2000 টাকা বের হয়েছে, তাহলে x কত রয়েছে 3x অর্থাৎ 3 গুণিত x অর্থাৎ 3 দুগুণে 6000 টাকা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, পরবর্তী প্রশ্নে কি রয়েছে, নিম্নলিখিত 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা বিভাজ্য, 41 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি? তাহলে তোমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর গায়ে 4টা শূন্য। তোমরা ভাগ করে দেখে নাও 41 দিয়ে, এটা যদি 1000কে ভাগ করো এমন কোনো একটা সংখ্যা বের হবে যেটা 5 অঙ্কের সংখ্যা হবে। তো 1000 প্লাস কিছু সংখ্যা হবে, 1000 চেয়ে যদি ছোট হয় তাহলে 1000 না 10,000 হবে, 10,000 হবে, 10,000 প্লাস কোনো সংখ্যা হবে, 10,000 প্লাস কোনো সংখ্যা। তো সেই সংখ্যাটা কত, 1045 যায়, 1004 যায়, 2045, 2004, 2041, 2025 কোনটা যায় দেখে নাও, কোনটা যায়? দেখো 10,004 যায়, 10,004টা যায় এই সংখ্যাটি, অপশন বি। তুমি করে দেখে নাও এই সংখ্যাটি যায়। আমি আর করছি না এটা। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে গোসাউ কত, 204, 1190, 1445। দেখে নাও কোনটা হবে। 204 17 দিয়ে যায়, 1190 যায়, ভাগ করে দেখো, এটাও যায়। 1445 এটাও যায়। 19 দিয়ে যায় কি, 19 দিয়ে 204 না যায় না, 1445 যায় না, 1190 এটাও তো যায় না, একটা না গেলেই পরবর্তীগুলো তো যাচ্ছে না, 23 দিয়ে সেটাও যাবে না, 27 দিয়ে যাবে না, তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী অঙ্ক তোমাদের বাড়ির কাজ রইল, কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে। মোট 312 টাকা 100 জন ছেলে এবং কয়েকজন মেয়ের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রত্যেক ছেলে 3.60 টাকা এবং প্রত্যেক মেয়ে 2.40 টাকা, অর্থাৎ 3 টাকা 60 পয়সা এবং 2 টাকা 40 পয়সা পেলে মেয়েদের সংখ্যা কত? এই অঙ্কটা তোমরা কিন্তু বাড়িতে করবে, কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের ক্লাস কীরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও, সেখানে প্রতিদিন প্রতিটি ক্লাসের PDF দেওয়া হয়।